সম্মানিত মুসলমান ভাই বোনেরা, সকলকে জানায় আন্তরিক মোবারকবাদ ও শুভেচ্ছা। আজকে একটি প্রসঙ্গ নিয়ে ভিডিওতে আসলাম। সে প্রসঙ্গটি হচ্ছে যে মৃত ব্যক্তির নামে আমাদের সমাজে নানান ধরনের কুসংস্কার, গর্হিত নোংরা কাজ, বেদাতের কাজ হয়ে থাকে। সেই গর্হিত নোংরা কাজের মধ্য থেকে একটি কাজ হচ্ছে যে মৃত ব্যক্তির নামে 40 দিন পর চল্লিশা করা, কুলখানি করা। এ বিষয়ে ইসলাম কি বলে? এর সঠিক সমাধান হচ্ছে এগুলা গর্হিত কাজ, নোংরা কাজ। এগুলাকে ইসলাম আদৌ সমর্থন করে না। এগুলা বেদাত, রুসুমাত। তো হিন্দুদের প্রথাগুলো আমাদের মুসলমানদের সমাজে অনুপ্রবেশ ঘটেছে, যেগুলো আজ মুসলমান অত্যন্ত গুরুত্বের সাথে, আগ্রহের সাথে সম্পাদন করে থাকে, যেগুলাকে ইসলাম সমর্থন করে না, বরং এগুলা সম্পূর্ণ বেদাত, রুসুমাত, কুসংস্কার। বেদাতের ব্যাপারে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক কঠিন হুঁশিয়ারি দিয়েছেন। কাল কিয়ামতে ময়দানে হাউজে কাউসারের পাশে বেদাতীদেরকে নবীজি বলবেন, দূর হও, তাড়িয়ে দিবেন, দূরে সরিয়ে দিবেন। এই কথা বলে, সুহকান সুহকান লিমান গায়্যারা বাদি, দূর হও, দূর হও, যারা আমার পরে আমার দিনের মধ্যে পরিবর্তন করেছো। এই হিন্দুয়ানিদের প্রথাগুলো আমাদের সমাজ থেকে উৎখাত করতে হবে। নবীর সুন্নতের আলোকে আমাদের সমাজকে বাস্তবায়ন করতে হবে, সাজাতে হবে, গোছাইতে হবে। আসুন তওবা করুন, পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে প্রবেশ করুন। মৃত ব্যক্তির নামে চল্লিশা, কুলখানি, এগুলা সব সম্পূর্ণ বর্জন করুন। এই গর্হিত নোংরা কাজ সমাজ থেকে উঠানোর চেষ্টা করুন। নবীর সুন্নতকে জিন্দা করার জন্য মুজাহাদা করুন, পরিশ্রম করুন। আমরা যারা সমাজের মুরব্বী রয়েছি, আমরা জিম্মাদার মানে অনেক বড় মুসিবত, অনেক বড় বোঝা। আজকে আমরা এই বোঝা নেওয়ার জন্য হাজারো চেষ্টা করি। আসুন ভাই, জিম্মাদার নেওয়াটা বড় কিছু নয়, বরং জিম্মাদারি আদায় করা হলো সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ বিষয়। আমি মসজিদের ইমাম, আমি জিম্মাদার। আমার মাথার উপরে হাজারো বোঝা আমার মাথার উপর রয়েছে। আমাকে সহযোগিতা করুন। ইমামদের কথাগুলোকে সমাজের মধ্যে বাস্তবায়ন করার জন্য চেষ্টা করুন। খতিবদের কথাগুলোকে সমাজের মধ্যে বাস্তবায়ন করার জন্য চেষ্টা করুন। আলেম ওলামাদেরকে সহযোগিতা করুন। এই সহযোগিতা মাধ্যমে ইনশাআল্লাহ আমাদের সমাজ থেকে হিন্দুদের প্রথা, হিন্দুয়ানি প্রথা, রুসুমাত, নোংরা কাজ, গর্হিত কাজ আমাদের সমাজ থেকে উৎখাত হয়ে যাবে। আল্লাহ পাক আমাদের প্রত্যেকে এই কথাগুলো বোঝার তৌফিক দান করুক।